একটু এদিকে তাকান, এদিকে তাকান। আপু এদিকে তাকান। এই সবাই চুপ ভাই, এত কথা বললে কেমনে প্রশ্ন করবো? আপু দেন, আপু আগে আগে বলতে দাও। আপু হচ্ছে দেন 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 আপু দেন, আগে এদিকে দেন, এদিকে দেন। আচ্ছা, শুরু করো কোয়েশ্চেন। কেমন লাগছে আসলে এই অ্যাওয়ার্ডে এসে? অনুভূতিটা কি? আমার তো খুব ভালো লাগছে, প্রতি বছর ওয়েট করি কবে বাইফা অ্যাওয়ার্ড হবে আর সবাই আসবে। এটা একটা মিলন মেলা, সবার সাথে দেখা হয়, সব মিলে আমার ভালো লাগছে। আর প্রতি বছর প্ল্যান থাকে কোন ড্রেস পরে আসবো, সো এবার ওইরকম কিছু প্ল্যান ছিল যে কোনটা পরে আসবো, কোন মুখে ওকে 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 ভাই, তাহলে আপনারা চিল্লান, আপুরা পিঠে ভিতরে পাঠাই দিই, আপনারা চিল্লাইতে থাকেন। ফাজলামি করেন মিয়া, এক প্রশ্ন তিনবার করে বলছি, একবার অ্যান্সার দিতে পারে নাই। আপু শুরু থেকে আজকের অ্যাওয়ার্ডে এসে কেমন লাগছে, অনুভূতি কেমন এই পঞ্চমের আসরে এসে? আমার বাইফা এসে খুবই ভালো লাগছে। প্রতি বছর ওয়েট করি কবে বাইফা হবে, আর আমার একটা প্ল্যানিং থাকে কোন ড্রেসটা পরে যাবো, কোন লুক নিয়ে আসবো, আর সেটাই এবারও করেছি। আর সব মিলে ভালো লাগছে। আর এটা একটা মিলন মেলা, সবার সাথে দেখা হয়, সব মিলে আমার ভালো লাগছে। একটু লাউডে বলবেন, বর্তমানে আসলে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, আর ঈদে আসলে আপনাকে কোনো ভিন্ন রূপে দেখতে পাবো কিনা? ঈদে আমি নাটক করছি, সো এবার ঈদে আমার নাটক দেখতে পারবো। মারিয়ামিন সবসময় লাল পরে কেন? মারিয়ামিমের রেড অনেক পছন্দ, আর রেড করলে আমার অনেক সুন্দর লাগে। আপু আজকে যে সুন্দর একটি ড্রেস পরে এসেছেন, আপনাকে সুন্দর লাগছে, আসলে আজকের এই ড্রেস সম্পর্কে একটু বলবেন। আমার এই ড্রেসটা আমি যখন উমরা করতে গিয়েছিলাম তখন জেদ্দা থেকে কিনেছিলাম। ওখানে ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, সো এটা আমার জানা ছিল না। আর নেক্সট টাইম আমি সৌদি আরব গেলে অবশ্যই আরও অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনছি, সো আমি ওখান থেকেই আনিয়েছি, নিয়েছিলাম। প্রাইসটা বেশি না, সে বলা যাবে না। আমি তো সিনেমার অফার অনেক আগে থেকেই পাচ্ছি, বাট ব্যাটে বলে মিলে না। আরেকটা করছি আমি, এটা তো শুটিং আরও বাকি আছে, সো হ্যাঁ যখন আসবে তখন তো অবশ্যই। ম্যাম সিদ্দিক ভাই তো সারা পাইছে, এখন সারা পাওয়ার পর তো দামি হয়ে গেছে। আপনি কি ভাই আপনারা একেবারে ফ্রেমের ভিতরে ঢুকে যান, একটু দূরে থেকে নেওয়া যায় না ভাই? একটু দূরে যান, একটু পিছনে যান সবাই। রাজনীতি করবো, আমি দেশের বাইরে চলে যাবো, আমার বাংলাদেশ ভালো লাগে, আমি আপু সিনেমার অনেক অফার পাচ্ছেন, আপনি বললেন এই মাত্র, আসলে আপনি সিনেমাটি করছেন না কেন? আপনি কি বড় পর্দায় যেতে চান না, নাকি আপনার গল্প পছন্দ হয় না? সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। অনেক সময় গল্প পছন্দ হয় না, অনেক সময় হিরো পছন্দ হয় না, সো ব্যাটে বলে মিলে না। আর আমি একটা করছি, আমি সিনেমা করবো না এটা কিন্তু আমি বলিনি, আমি একটা করছি, আমার শুটিং এখনো বাকি আছে। আসলে একটা কথা আছে, এখন শিখেছি। আপু আমি বিয়ে করব আসলে জানি না আমি কবে করবো। আমি যখন বিয়ে করবো সবাই